আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম দর্শক। বিশ্ব রাজনীতিতে একটি কথা খুব বেশি আলোড়ন তুলে ফেলেছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্ত করেছিল এবং সেই চক্রান্তটা হয়েছে ঢাকার একটি অভিজাত হোটেলে, 5 তারকা হোটেলে। সেই চক্রান্তের সাথে জড়িত ছিল আমেরিকার সেনাবাহিনীর সিআইএর একজন কর্নেল। এখানে বসে প্লট করেছে নরেন্দ্র মোদীকে যেন হত্যা করা যায় সফলভাবে। ভারতের মাধ্যমগুলো তো আসলে দুষ্ট মাধ্যম। তারা যে কোনো কিছুতে বাংলাদেশকে জড়িয়ে নেয়। কিছু মাধ্যমে দাবি করছে এটার সাথে বাংলাদেশ জড়িত, আবার কিছু মাধ্যমে বলছে এটা আমেরিকা জড়িত, এটা বাংলাদেশ জড়িত। আজ পর্যন্ত এটা কোনো প্রমাণ নেই। বাংলাদেশ আজ পর্যন্ত প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল এরকম কোনো প্রমাণ এখনও পর্যন্ত নাই। কিন্তু ভারত হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ভারত কানাডাতে শিখ ধর্মীয় নেতাকে হত্যা করেছে ভারতের নরেন্দ্র মোদী শিখ ধর্মীয় নেতাকে কানাডাতে হত্যা করেছে। এটা কানাডার দাবি, কানাডার কাছে প্রমাণ আছে। এটা সিআইএ এবং এফবিআই দ্বারা প্রমাণিত হয়েছে, যার কারণে ওইখানে অজিত দোভাল যেতে পারবে না কানাডাতে, এবং আমেরিকাতেও যেতে পারবে না। আমেরিকার আরেকটা শিখ নেতাকে মারার চক্রান্ত করেছিল, কিন্তু সিআইএ এবং এফবিআইয়ের কারণে এটা সফল হয়নি। এবং অজিত দোভাল এবং আদানির উপর গ্রেপ্তারের পরোয়ানা আছে আমেরিকাতে। আদানি, অজিত দোভাল এই দুজন আমেরিকাতে পা ফেলতে পারবে না, গ্রেপ্তার হবে। তো নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করছে। নরেন্দ্র মোদী নিজেও তো একজন খুনি, সেটা ভারতীয়রা বলে। গুজরাটে 1000 মুসলমানকে হত্যার সাথে জড়িত নরেন্দ্র দামোদর মোদী। গুজরাটে 1000 মুসলিম হত্যার সাথে জড়িত, এবং ওকে গুজরাটে কষায় বলে ভারতীয় মিডিয়া, ভারতের কিছু কিছু পত্রপত্রিকা। এরপরে আমেরিকা সে যেতে পারত না, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় স্যাংশন ছিল। পরে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে সে আমেরিকা যাওয়ার জন্য সেই স্যাংশনটা উইথড্র করে নিয়েছিল। কাশ্মীরে অগণিত হত্যাকাণ্ড চালাচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। মণিপুরেও হত্যাকাণ্ড চালাচ্ছে। মোটামুটি হত্যাকাণ্ডে এই নরেন্দ্র মোদী জড়িত, এটা সবাই জানে কম বেশি। একটা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ভারতে, গণতান্ত্রিক ভারত বলে। সে ভারতে মুসলমানদেরকে অত্যন্ত ঘৃণা করে নরেন্দ্র মোদী এবং তার প্রভাবিত বিজেপি সরকার, অমিত শাহ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া এক বিস্ফোরক খবর সামনে এনেছে ভারতের গণমাধ্যম। তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করেছিল। এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হতেই পুরো ভারত জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি এতটাই গুরুতর যে নয়াদিল্লি থেকে ওয়াশিংটন পর্যন্ত কূটনৈতিক সম্পর্কে এক শীতল স্রোত বইতে শুরু করেছে। ভারতীয় গণমাধ্যম বাংলাহান্টের প্রতিবেদন অনুযায়ী এই ষড়যন্ত্রের জাল নাকি আমেরিকা বুনেছিল বাংলাদেশ থেকে। আর এই ঘটনার কেন্দ্রে রয়েছে ঢাকায় একজন মার্কিন সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, যা একটি সাধারণ মৃত্যু থেকে শুরু হয়ে বিশ্বের দুই শক্তিধর দেশের মুখোমুখি দাঁড়ানোর মতো পরিস্থিতি তৈরি করেছে। ঘটনার শুরুটা বুঝতে হলে অল্প একটু ফিরে যেতে হবে গত 31শে আগস্টে। সেদিন ঢাকার একটি অভিজাত হোটেলের কক্ষ থেকে ক্ল্যারেন্স আলভেজ জ্যাকসন নামে একজন মার্কিন স্পেশাল ফোর্সেস অফিসারের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে একটি সাধারণ ঘটনা বলে মনে হলেও ভারতীয় গণমাধ্যম বাংলাহান্টের প্রতিবেদন বলছে জ্যাকসনের এই মৃত্যু নাকি কোনো সাধারণ ঘটনা ছিল না। তার পরিচয় এবং বাংলাদেশে তার উপস্থিতির কারণ নিয়েই মূলত সব রহস্য ঘনীভূত হয়েছে।
তবে বাংলাদেশ থেকে সরকারিভাবে বলা হয়েছিল জ্যাকসন বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রকল্পে নিযুক্ত ছিলেন এবং সেন্ট মার্টিন দ্বীপে সেনাদের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। কিন্তু ভারতীয় গণমাধ্যমটির দাবি এটি ছিল তার আসল মিশনের একটি আবরণ মাত্র। তাদের মতে জ্যাকসন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এবং দক্ষিণ এশিয়ায় একটি বিশেষ অ্যাসাইনমেন্টে কাজ করছিলেন। আর সেই অ্যাসাইনমেন্টের মূল লক্ষ্য ছিল ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন প্রশ্ন উঠতে পারে, একজন মার্কিন কর্মকর্তার মৃত্যুর সঙ্গে নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্রের সম্পর্ক কোথায়? এখানে সবচেয়ে চাঞ্চল্যকর মোড়। বাংলা হান্টের প্রতিবেদন দাবি করছে যেদিন অর্থাৎ 31শে আগস্ট ঢাকায় জ্যাকসনের মৃতদেহ পাওয়া যায়, ঠিক সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এর শীর্ষ সম্মেলনে। সেই সম্মেলনে বিশ্বের তাবর তাবর নেতারা উপস্থিত ছিলেন। কিন্তু মূল ঘটনাটি ঘটে সম্মেলনের পর। সম্মেলন শেষে নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি গাড়ির ভেতরে প্রায় ৪৫ মিনিট ধরে একান্তে আলোচনা করেন। এই বৈঠকটি কোনো পূর্ব নির্ধারিত সূচিতে ছিল না এবং সম্পূর্ণ গোপনীয়তার সাথে সম্পন্ন হয়েছিল, যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভারতীয় সংবাদ মাধ্যমটির মতে ওই বৈঠকে পুতিন মোদীর বিরুদ্ধে তৈরি হওয়া মার্কিন ষড়যন্ত্রের ব্যাপারে তাকে সতর্ক করেন এবং সেই মিশনটি ব্যর্থ করার চূড়ান্ত পরিকল্পনা তৈরি হয়। আর অবিশ্বাস্যভাবে ওই বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই ঢাকায় রহস্যজনকভাবে মৃত্যু হয় মার্কিন কর্মকর্তা জ্যাকসনের। বাংলা হান্ট তাদের প্রতিবেদনে ভারত এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ অভিযানের দিকে ইঙ্গিত করেছে। তাদের মতে মোদীকে লক্ষ্য করে তৈরি করা মার্কিন পরিকল্পনাটি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং রাশিয়ার এফএসবি যৌথভাবে নস্যাৎ করে দেয়। আর এই অভিযানের চূড়ান্ত পরিণতি ছিল জ্যাকসনের মৃত্যু। যদিও কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে, তবে সময়ের এই অদ্ভুত মিল ঘটনাটিকে নিছক কাকতালীয় বলতে নারাজ অনেকেই। এই ষড়যন্ত্রের তত্ত্বটি আরো জোরালো হয় দেশে ফেরার পর প্রধানমন্ত্রী মোদীর একটি রহস্যময় মন্তব্যে। চীন সফর শেষে ২রা সেপ্টেম্বর নয়াদিল্লিতে ফিরে তিনি সেমিকন ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। সেখানে তিনি মঞ্চে ওঠার পর দর্শক আসনে বসা জনতা তুমুল করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। তখন প্রধানমন্ত্রী মোদী মৃদু হেসে এক অদ্ভুত মন্তব্য করেন। তিনি বলেন, আপনারা এই তালি কিসের জন্য দিচ্ছেন? আমি চীনে গিয়েছিলাম বলে দিচ্ছেন, নাকি নিরাপদে ফিরে এসেছি বলে দিচ্ছেন? সাধারণ দৃষ্টিতে এটি একটি রসিকতা মনে হলেও বাংলা হান্টের প্রতিবেদন বলছে এই মন্তব্যের আড়ালে লুকিয়েছিল এক গভীর অর্থ। মোদী আসলে সেদিন গোটা বিশ্বকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন যে তার চীন সফরকালে তার জীবনের উপর এক বিরাট ষড়যন্ত্র হয়েছিল, যা থেকে তিনি সৌভাগ্যক্রমে রক্ষা পেয়েছেন। মোদীর এই কথাই নাকি প্রমাণ করে যে পর্দার আড়ালে এমন কিছু ঘটেছিল যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। এই ঘটনার পর থেকেই জানা যায় মোদী তার বেশ কয়েকটি পূর্ব নির্ধারিত বিদেশ সফরও বাতিল করেছেন, যা তার নিরাপত্তা নিয়ে উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন নরেন্দ্র মোদীর মতো একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে সরাতে চাইবে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক খেলার ইতিহাস দেখতে হবে। ভারতীয় গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে আসছে। 1979 সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় মুজাহিদিনদের সমর্থন দেওয়া থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং নেপালের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার পেছনে মার্কিন অদৃশ্য হাতের ছাপ স্পষ্ট বলে মনে করা হয়। যখনই কোনো দেশ মার্কিন স্বার্থের বাইরে গিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে, তখনই সেখানে সরকার পতন বা রাজনৈতিক অস্থিরতা তৈরির মতো ঘটনা ঘটেছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত যেভাবে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার না করে নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, তা ওয়াশিংটনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ভারতের নিরপেক্ষ অবস্থান এবং রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল কেনা আমেরিকার একেবারেই পছন্দ হয়নি। বাংলা হান্টের মতে ভারতকে চাপে রাখতেই এই চরম পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছিল আমেরিকা। তাদের উদ্দেশ্য ছিল মোদীকে সরিয়ে ভারতে একটি
দুর্বল এবং মার্কিনপন্থী সরকার প্রতিষ্ঠা করা, যা এই অঞ্চলে তাদের স্বার্থ রক্ষা করবে। এই পুরো ঘটনা প্রবাহে সিআইএর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অতীতে বিভিন্ন দেশে নির্বাচিত সরকারকে উৎখাত করা, রাষ্ট্রপ্রধানদের হত্যা করা এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে মদত দেওয়ার মতো বহু অভিযোগ রয়েছে এই সংস্থাটির বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যমটি দাবি করছে, ঢাকায় মার্কিন কর্মকর্তা জ্যাকসনের মৃত্যু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে এক নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা। এই ঘটনার পর ভারত ও আমেরিকার সম্পর্কে যে তীব্র অবিশ্বাস তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। যদিও প্রকাশ্যে কোনো পক্ষই এই নিয়ে মুখ খুলেনি, তবে গোপনে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বাংলা হাটের প্রতিবেদন যদি সত্যি হয়, তবে এটি প্রমাণ করে যে বন্ধুত্বের আড়ালে আমেরিকা কতটা ভয়ঙ্কর খেলা খেলতে পারে। এই ঘটনা ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। একই সাথে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, যা থেকে বোঝা যায় তিনি হয়তো ভেতরে ভেতরে আমেরিকার এই পদক্ষেপে যথেষ্ট আতঙ্কিত। তাই ভারতীয় গণমাধ্যমের এই দাবি যদি সত্যি হয়, তবে এটি কেবল ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয়, এটি সমগ্র বিশ্বের জন্য একটি অশনি সংকেত। একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে হত্যা ষড়যন্ত্র প্রমাণ করে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো কিছুই অসম্ভব নয়। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।